হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এর এক্সারসাইজ নাম্বার 7.2 এর কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, তো তোমরা জানো এটা হচ্ছে ত্রিভুজ চ্যাপ্টার ক্লাস 9th এর। ওকে, তো এখানে আমরা 7.2 এর ফার্স্ট কোয়েশ্চেনটা করব, তারপর একটার পর এক 7.1 এর প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি সমাধান করে দেব। তোমরা অবশ্যই প্লেলিস্টটিকে চেক করে নেবে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে। দেখো এখানে চিত্র দেওয়া হয়নি, বাট আমি একে নিয়েছি আগে থেকে যাতে করে সময়টা একটু কম লাগে। বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ এটা? সমদ্বিবাহু ত্রিভুজ। কথার অর্থ এর যে কোনো দুটো বাহু সমান হবে। তো আমরা ধরে নেই এই বাহুটা এবং এই বাহুটা সমান। এছাড়া তারা বলেই দিয়েছে যে এ বি সমান সমান এসি, তো আমরা এ বি সমান সমান এসি লিখে নিয়েছি। তাছাড়া বলেছে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক কথার অর্থ কি? সমদ্বিখণ্ডক কথার অর্থ হলো অ্যাঙ্গেল বি কে কি করেছে, সমানভাবে দুটা খণ্ডে বিভক্ত করেছে। হ্যাঁ, এবং অ্যাঙ্গেল সি কেও সমানভাবে দুটা খণ্ডে বিভক্ত করেছে। ও বি এবং ও সি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপর বলেছে এ কমা ও যুক্ত করো। তো আমরা এ কমা এ কে যুক্ত করে নিয়েছি, ও কমা এ কে। দেখাও যে, এখন আমাদের দেখাতে হবে ও বি সমান সমান ও সি। দেখতে পাচ্ছ তোমরা সবাই, ও বি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, এই ত্রিভুজের, এবং ও সি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু। তাছাড়া দেখাতে হবে এ ও, এ ও যে রেখাটা এসেছে এভাবে করে, এটা অ্যাঙ্গেল অফ এ কে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমানভাবে এভাবে ভাগ করে দিয়ে এটা এসেছে। তো মূল বক্তব্য হচ্ছে আমাদের এই ত্রিভুজটাকে এবং এই ত্রিভুজটাকে যদি আমরা সর্বসম প্রুভ করতে পারি, তাহলেই আমাদের দুটোরই আনসার পেয়ে যাব আমরা। একটা হচ্ছে ও বি ইকুয়াল টু ও সি, যেখানে ইয়েলো কালারের একটা ত্রিভুজ এর বাহুটা রয়েছে ও বি, আর ব্লু কালারটা রয়েছে ও সি। যদি এই দুটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাহলে আমরা অনুরূপ বাহু হিসেবে এটা এবং এটা ইকুয়াল, এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। তাছাড়া এই কোণটার এই পার্টটা দেখো ব্লু কালারের, ইয়েলো কালারের ত্রিভুজে রয়েছে, এবং এই পার্টটা দেখো ব্লু কালারের ত্রিভুজে রয়েছে। তো আমরা এটাও প্রুভ করে নিতে পারবো যদি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে সর্বসম প্রুভ করতে পারি। তো আমরা চলো দেখি কি করতে হবে। তো তোমরা জানো সর্বসম হতে গেলে দুটো ত্রিভুজের মধ্যে অ্যাটলিস্ট তিনটে জিনিস ইকুয়াল হতে হয়। তো আমরা দেখে নেব এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস কি কি ইকুয়াল রয়েছে। তো দেখো লিখবো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল। প্রথমত দেখতে পাচ্ছ এ বি ইকুয়াল টু এ সি ইকুয়াল, দুটো আলাদা আলাদা ত্রিভুজের বাহু। তো আমরা লিখে নেব এ বি ইকুয়াল টু এ সি। এটা তারাই দিয়ে দিয়েছে আমাদের কোয়েকশনে, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে নেব প্রদত্ত। ওকে, তারাই দিয়ে দিয়েছে। তারপর আর কি ইকুয়াল দেখো, এখানে আমরা লিখতে পারবো ও এ ও যে বাহুটা দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন দাগ দিয়েছি এ ও বাহুটা, এটা দেখো ব্লু কালারের ত্রিভুজেও রয়েছে এবং ইয়েলো কালারের ত্রিভুজেও রয়েছে। তো সেই অর্থে একবার আমরা লিখব ব্লু কালারের ত্রিভুজের জন্য ও এ বা এ ও তোমরা লিখতে পারো, এবং একটা লিখব ব্লু কালারের ত্রিভুজের জন্য। যেহেতু এই দুটো ত্রিভুজেই এই বাহুটা রয়েছে, তাই আমরা এটাকে লিখব কি সাধারণ বাহু। ওকে, দুটো ত্রিভুজে যদি একই বাহুকে বোঝায় তখন আমরা তাকে বলি সাধারণ বাহু। ঠিক আছে, এখন দেখো আর কি ইকুয়াল রয়েছে আমরা যদি দেখে নেই, এগুলোকে কিছু কিছু জায়গায় রাফ করে নিলে ভালো করে বুঝতে পারবো। দেখো এই যে বাহুটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, হুম, এখানে এটার অপোজিটে অ্যাঙ্গেলটা কত রয়েছে, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অনুরূপভাবে এই বাহুর অপোজিটে কোন অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। কোনটাকে বোঝাচ্ছে? এই অ্যাঙ্গেলটাকে। তো যেহেতু এই দুটো বাহু ইকুয়াল, তাদের বিপরীত কোণও কি হবে, সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। সেই অর্থে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও সি। ওকে, রিজনটা হয়ে যাবে সমান বাহুর বিপরীত
কোণও সমান, ঠিক আছে, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সেই অর্থে আমরা এটা আর এটা ইকুয়াল লিখে নিয়েছি। তো দেখো কয়টা জিনিস আমরা ইকুয়াল দেখিয়েছি, একটা দুটো তিনটে, তো আমরা তো বলতে পারবো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে। সুতরাং ত্রিভুজ এ ও বি ইকুয়াল ইকুয়াল টু না সর্বসম ত্রিভুজ এ ও সি। ওকে, রিজনটা কি হয়ে যাবে, দেখো এটাও সাইড সাইড এবং অ্যাঙ্গেল, এস এস এ লেখা যায় না, তাই আমরা এস এ এস লিখব। ওকে, এইভাবে আমাদের দুটো ত্রিভুজ যেগুলো বলেছিলাম সেগুলো সর্বসম হয়ে গিয়েছে। এখন দেখো আমরা কি করব, প্রথমে বলবো তবে ও বি ইকুয়াল টু ও সি বাই সি পি সিটি লিখতে পারো, ঠিক আছে, অথবা লিখতে পারো অনুরূপ বাহু, ঠিক আছে। ও বি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু আর ও সি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু। তো দুটো ত্রিভুজের অনুরূপ বাহু সমান হবে যদি ত্রিভুজ দুটি সর্বসম হয়। তো ত্রিভুজ দুটোকে তো আমরা সর্বসম প্রুফ করে নিয়েছি, তাহলে আমরা ইজিলি লিখতে পারবো ও বি ইকুয়াল টু ও সি। তাছাড়া বাই সিপিসিটিও লেখা যাবে। বাই সিপিসিটি কথার অর্থ সি ফর করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়ার কারণেই আমরা এটাকে ইকুয়াল লিখেছি। তো তোমাদের যেটা সুবিধে হয় সেটাই লিখো। তাছাড়া দেখো এই যে কোণটা, এই কোণটা এই ত্রিভুজে রয়েছে এবং এই কোণটা এই ত্রিভুজে রয়েছে, যেহেতু এই দুটো ত্রিভুজই কি রয়েছে সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, ইকুয়াল হবে। আমরা লিখে নেব এই কোণটা, এই কোণটার নাম কি হবে, ও এ বি। দেখতে পাচ্ছ সবাই, ও এ বি ইকুয়াল টু ও এ সি। এই দুটো কোণ যদি ইকুয়াল হয় তাহলে অবশ্যই কি হবে, আমাদের সেকেন্ড কোয়েকশন যেটা ছিল কি অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে দেখেই তো এটা আর এটা ইকুয়াল হয়েছে, ঠিক না। তো রোমান নাম্বার 3 আনসারটা হচ্ছে এটা। ওকে, তো তারপর চলে যাব রোমান নাম্বার 2 আনসার ছিল এটা, 3 বলে দিয়েছি আমি ভুলবশত। তারপর চলে যাব আমরা কোয়েকশন নাম্বার 2 তে। ওকে।